Hasterogane Palajaka Indian Constitution ne Tangfang Dr. B.R. Ambedkar ne 68 bishe matai samasha Hasteni Montri Okra Dr. Manik Shah ne Shal Kologmani Kaisa Imang Mukthangka Tripura Bidhan Sabha te Secretariat Buskango Baba Sahib ne Kaisa Mangthong Sanamsaka Srangshalo Mangthong no Fiogmani Pandawo Manjaka Hasteni Montri Okra Dr. Manik Shah Hasteni Malmata Tangbedek ne Montri Shudang Shudaste Tripura Bidhan Sabha ne Speaker Bishobonto Shen Kendra Hafang ne Rangthong ne Chuba Chubai te Haste Hafang ne Tofasile Jate Hamkrai Tangbedek ne Chuba Chubai 50 lakh rang Subaiwe Baba Sahib Ambedkar ne Mangthong Sanamsaka Khanishaka Montri Okra Haste wo Joto Boshone Lukurogno Tongkosang ne Bishingti Tansa Khlaiwe Tongai Mana ne Bagoino Haste Hafang ne Bakhakte Shaklai Jagi Jongo Khanishaka Montri Okra ভারত রত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন যদি আমরা জানি বা ওনার সম্পর্কে যদি পড়ার চেষ্টা করি মনে হবে একটা ইনস্টিটিউশন শেষ নেই ঘাত প্রতিঘাতের মধ্যে ওনার জীবন এবং বিশেষ করে পশ্চাৎপদ শ্রেণীর যাদের সামাজিক উন্নয়নের চেষ্টায় উনি যেভাবে দলিতদের জন্য উনি যেভাবে কাজ করেছেন আজও তা প্রাসঙ্গিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে দিশা নিয়ে বারবার কথা বলেন যে যারা পিছিয়ে পড়া যারা দলিত ব্যক্তি তাদের কিভাবে উন্নয়ন করা যায় সেই দিশায় উনি বিভিন্ন ধরনের যে ফ্ল্যাগশিপ স্কিম বা অন্যান্য স্কিম করছেন আমাদের সরকারও বিশেষ করে আমাদের এসসি ডিপার্টমেন্টের তরফ থেকে যেভাবে চেষ্টা করছেন আমাদের সরকার যেভাবে চেষ্টা করছেন অবশ্যই প্রশংসার দাবি রাখেন এবং এটা একটা আমি বলবো যে সামাজিক একটা আন্দোলন সেই আন্দোলন আগেও হয়েছে এবং প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন প্রধানমন্ত্রী হিসাবে তখন দেখা গেল এই যে আন্দোলন আরও অনেক স্পিড বেড়ে গেছে এবং সেই দিশায় আমরা কাজ করছি এখানে মর্মমূর্তি কোথায় আমরা স্থাপন করব যখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুধাংশু বাবু আমাকে বললেন আমরা আমাদের স্পিকার মহোদয়ের সাথে কথা বলে আমরা দু একবার এখানে এসেছি কোন জায়গায় এটা লাগালে ভালো হবে এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা ডিসিশন নিলাম কারণ এর আগে আমরা জানি যে বিধানসভা ছিল উজ্জয়ন্ত প্রসাদ প্যালেসের সামনে ছিল যেহেতু এটা বিধানসভা ছিল ওর সামনে সেই মর্মমূর্তি ওখানে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সকালেও সেখানে আমরা গিয়েছি তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায় আর্থিক সহায়তা সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও আমরা আর্থিক সহায়তায় এই মর্মমূর্তি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি Indian Constitution ne Tangfang Dr. B.R. Ambedkar ne matai samashalo bini mangthongo khomriwe borom yafarka haste ate malmata hamkrai tangbedek ne montri Shudang Shudas rungsharangmani zorani shimino bahaike shatok pito khlaijagoi faikabo tei zorani logibo bahaike choba khlaiwe faikabo aborona shawi khana rekha montri avoni logibo tei bosaka Dr. B.R. Ambedkar ne wansuk monoteiwe no samong khlaiwe tongo khanai bosakabo আমরা সবাই জানি জন্ম এবং মৃত্যু মানব জাতির একটা চিরসত্য ঘটনা এই পৃথিবীতে প্রত্যেক দিন অনেক মানুষের জন্ম হয় আবার অনেক মানুষ মারা যায় কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব এমন কিছু মহামানব এই গৌরবময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে যাদের জন্মের কারণে নয় তাদের কর্মের কারণে শুধু আমাদের দেশ নয় পুরো বিশ্বব্যাপী তাদেরকে স্মরণ করে মানুষ স্মরণে রাখে ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ লম্বা জীবন বাঁচার চাইতে মহত্বপূর্ণ জীবন বাঁচাটাই অনেকটা শ্রেয় অর্থাৎ এই পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে মৃত্যু হবে এই চিরসত্য পন্থাকে অবলম্বন করেই মানবজাতি এগিয়ে যায় কিছু মানুষ স্বাভাবিক নিয়মে শৈশব থেকে কিশোর যুবক থেকে বৃদ্ধ হয়ে একটা সময় মারা যায় এক দুই দিন হয়তো কিছু মানুষ তাদেরকে মনে রাখে পরে ভুলে যায় আবার কিছু মানুষ হয়তো জন্মগ্রহণ করে কিন্তু কেন জানি পুরো পৃথিবীর মানুষ তাকে তার জন্মগ্রহণটাকে জন্মদিন হিসেবে উদযাপন করতে চায় না
উদযাপন করতে চাই আবির্ভাব দিবস হিসাবে। আমি বিশ্বাস করি যে পৃথিবী, যে ভারতবর্ষ, যে এক সময়ের পিছিয়ে পড়া মানসিকতার মানুষ ডক্টর বি.আর. আম্বেদকরজিকে এক গ্লাস জল দিতে পর্যন্ত রাজি হয়নি, যে ডক্টর বি.আর. আম্বেদকরকে স্পর্শ করলে তার জাতে যাবে, তার সমস্ত কৃতিত্ব নষ্ট হবে, এই মানসিকতার মানুষ যারা ডক্টর বি.আর. আম্বেদকরকে আজ তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার মেধার কারণে আজ আমরা স্মরণ করছি। হাস্তেনি হামক্রানি বাগৈনো বিধানসভা সনামজাখা হাস্তে হাফনি সাই টকমাবাই বিধানসভা বসকাঙ্গো সনামজাখা ডক্টর বি.আর. আম্বেদকরনি মাংথং হাস্তেনি লুকুরক বিনি মাংথংনো নুগুই ব বুসুক জরাতৈ হাকতনি বাগৈ সামং খালাইকা আকক রগ্ন মইতো মানাই খালাই সুরাংশালা পান্দাও মানজাগৈ আবো হাইকেনা সামানি নুকজাখা ত্রিপুরা বিধানসভানি স্পিকার এবা ধর্মনগরনি এমএলএ বিশ্ববন্ধু সেন। আমরা যারা এই বিধানসভার সদস্য, বিধানসভার ভেতরে প্রতিনিয়তই মানুষের মঙ্গলের জন্য কাজকর্ম হয়, সংবিধান পরিবর্তন হয়, বিভিন্ন বিল আসে, বিভিন্ন ঘটনা পরম্পরায় মানুষের মঙ্গলের জন্য, রাজ্যের মঙ্গলের জন্যই এই বিধানসভা স্থাপিত। বিধায়করা, মন্ত্রিমণ্ডলীরা এই বিধানসভার সমস্ত রাজ্যের সামগ্রিক এবং জনগণের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করেন। কিন্তু আমাদের সাংবিধানিক যিনি প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব, ওনার সঙ্গে আরও ৩৫০ মতন সেই সময় সংবিধান বিশেষজ্ঞ ছিলেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে। মূল জিনিসটা তিনি ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন। সুধাংশু রাইটলি পয়েন্ট আউট দ্যাট ওই সময় যে কি সামাজিক টানাপোড়েন ছিল, কত কষ্ট করে সেই জায়গা থেকে উঠে উনি আজকে বিশ্ববরণ্য হয়েছেন। ভারতবর্ষ এমন একটা মহান দেশ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব আমাদের প্রচুর আছে। সমস্ত প্রাতঃস্মরণীয় ব্যক্তিদেরকে কিন্তু আমরা স্মরণ করে কিংবা ওনাদের প্রস্তর মূর্তি স্থাপনা করে কিংবা ওনাদেরকে শ্রদ্ধায় স্মরণে মননে আমরা রাখতে পারি না। তাই সুধাংশুবাবু সহ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ এই ডিপার্টমেন্টের সমস্ত কার্যকর্তাদেরকে আমি শ্রদ্ধা ও নমস্কার জানাই। এমন একজন ব্যক্তিত্বের প্রস্তর মূর্তি এখানে স্থাপিত হলো। একদিক দিয়ে হচ্ছে বিধানসভা ভবন, একদিক দিয়ে হচ্ছে সেক্রেটারিয়েট, দুটোই কিন্তু মানুষের কাজের জন্য। তাই ওনাকে দেখে, ওনার জীবনের কিঞ্চিত শ্রদ্ধায় মননে স্মরণ করে যদি আমরা কাজগুলো করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য যেমন মঙ্গল, রাজ্যের জন্য তেমন মঙ্গল হবে। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।